মায়ের পেছনে বসেছেন আপনি বলেছেন, আপনার কথা বলিনি, আপনার পেছনে যারা বসেছে মানে উনি আপনাদের মাথা খারাপ করে দিল বলে বলে। আচ্ছা ঠিক আছে, ওনার ছেলে মেয়েরা, আমি না, আমি মাকে সম্মান জানিয়ে বলি ওনার ছেলে মেয়েরা এখানে আছেন, আমি মাকে আঘাত করলে ছেলে মেয়েদেরও কষ্ট হবে। আমি বলবো মা একটু আবেগ নিয়ে এসে বলেছে মাত্র, যাই হোক আমরা যারা এই পথে আছি আমরা সবটা বুঝে গেলাম তার কথা শুনে যে মা একটু কথা মানে লীলার দিকে তার মনটা নেই, যার জন্য সে বলতে পেরেছে। যাই হোক সবিনকে নিয়েই আমাদের চলতে হবে, আমাদের হরিবাসর সবাই আনন্দে প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। তাহলে যে রাধারানী কথা এক কোনা বলা যায় না শাস্ত্র চর্চা করার পরও, সেই রাধা সামান্য নায়িকা। হ্যাঁ, তা সেই রাধারানীকে দেখবার বাসনা জেগেছে কার? কৃষ্ণে। কৃষ্ণ কে? এখানে রাখাল রাজা, কিন্তু বেদ কি বলছে? পরম ব্রহ্ম মানে ভগবান, তিনি বলছেন কি বলছে সুবলের কাছে? সুবল এনে রাখা মোরে রাধা বদন। রাধা বদন। এখন যখন তখন যদি কেউ কারো বদন দেখতে চায় সম্ভব? আবার বিবাহিত জীবন, সংসার জীবন, আয়নের স্ত্রী, আয়ন হচ্ছে স্বামী, যাই হোক তা শ্বশুর বাড়ি আছে, বিভিন্ন কর্ম আছে, তা এই সময় যদি দেখতে চায় সুবল কি বলবে? সুবল তো সম্পর্কে হয় খুড়তুতো ভাই, শোভানুর ছেলে হলো সুবল, তাহলে খুড়তুতো ভাই দিদি হয় সম্পর্কে। তখন সুবল বলছে দেখো যখন তখন দেখতে চাইলে তো দেখা যায় না, দেখাও যায় না, দেখানো যায় না, তবে তোমাকে একটা কথা বলতে পারি, নিরাশ হওয়ার কিছু নেই। সুবল আমি আমার চরম কথা বলে দিই, এই মুহূর্তে যদি রাধাবদন আমার দর্শন না হয় তাহলে যমুনার জলে আমি ঝাঁপ দিয়ে মরবো। এবার বলুন আপনার প্রিয়জন যদি আপনাকে বলে ঝাঁপ দিয়ে মরবো, আপনি সহ্য করতে পারবেন? তো সুবলের আপনজন কে? কৃষ্ণ, কৃষ্ণের আপনজন সুবল। দুই সখ্য ভাব, মনের কথা খুলে বলে। সুবল তখন শুনে বলছে কৃষ্ণ চুপ, কখন এ কথা বলবি? আমি যখন আছি হবে না, কি বলছিস একটু চিন্তা করি। হ্যাঁ পেয়ে গেছি, দানঘাট রাজপথে কপটদানির ছলে, দানঘাট রাজপথে কপটদানির ছলে, এবার তরুমূলে বৈশাখ কানাই, তরুমূলে বৈশাখ কানাই, দানঘাটে দানি সাজতে হবে, দানঘাটে দানি সাজতে হবে, সবাই সে পথে মথুরার হাতে যাবে, সেখানে রাধার দর্শন পাবে, সে পথে মথুরার হাটে যাবে, সেখানে রাধার দর্শন পাবে, তোকে দানঘাটে দানি সাজতে হবে, তরুমূলে বৈশাখ কানাই, তরুমূলে বৈশাখ কানাই। কিরে এই বুঝলি কি বললাম? দানঘাট সাজাতে হবে, সেজে আবার নিজেকে দানি সাজতে হবে, পারবি না? হ্যাঁ পারবো। আচ্ছা দানঘাট সাজাতে গেলে কি কি দরকার? যেমন ধর দুটো মঙ্গল ঘট বসাতে হবে, মঙ্গল ঘটের গায়ে একটু শীতকার চিহ্ন চাই, মানে যাকে বলে মাঙ্গলিক চিহ্ন, শীতকা আঁকতে হবে, তো একটু সিঁদুর দরকার, আর ঘটের মধ্যে উপরে আম্রপল্লব থাকে, ভেতরে একটু জল থাকবে, আর দুই পাশে দুটো কলা গাছ থাকবে। আপনারা চলে যান, যাবার সময় দেখবেন যেখানে আমাদের বিগ্রহের সেবা পূজা হচ্ছে সেখানে দেখবেন দুয়ারে দুটো পাশে কলা গাছ বসানো আছে, আর ঠিক রাধাকৃষ্ণ যুগল তার সামনে একটা ঘট বসানো আছে। এই হলো দানঘাট। তা কৃষ্ণকে বলছে এবার সাজাতে হবে, পারবি না? বলে হ্যাঁ। বলে কে দেবে? কে দেবে আবার? হ্যাঁ এই এলো বলে বলতে বলতেই পৌর্ণমাসী যোগমায়া, মানে যাকে আমরা বলি বাঙালি ভক্তরা দুর্গা বা কালী, তিনি হলেন ওই ব্রজধামে স্বয়ং মা কাত্যায়নী, মা দুর্গা এলেন। যেই মা দুর্গা এসেছে আপনাদের মনে জাগতে পারে, আচ্ছা দুর্গাকে ডাকলো না, যোগমায়াকে ডাকলো না, যোগমায়া বুঝে গেল, জেনে গেল, চলে এলো, সব কিছু হাতে করে নিয়ে। এখানে কথাটা এইভাবে বলতে হবে, ভাবতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ লীলাতে যে যে কার্যগুলো করবেন, যে যে ইচ্ছাগুলো তার ভেতরে জেগেছে, তখন এই তার ভেতরের ইচ্ছাটার সঙ্গে যোগমায়া কিন্তু যোগ ঘটে, একদম যোগ, মানে কানেক্টেড। মানে কৃষ্ণ ভেতরে ভেতরে ইচ্ছা করছে এটা করব সেটা করব, যোগমায়া কিন্তু শুনছে, যার জন্য যোগমায়াকে কৃষ্ণকে আলাদা করে ডাকতে হয় না।
যেমন এখানেও ডাকতে হলো না, যেই কথা বলা শেষ অমনি যোগমায়া এসে সামনে দাঁড়ালো। আর দুটি মঙ্গল ঘট হাতে করে নিয়ে এসেছে, কলা গাছ নিয়ে এসেছে, সিঁদুর নিয়ে এসেছে, বলছে নাও তুমি এবার লীলা করো। দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ঘটের উপর আম্র পল্লব দিল, তাকে সিঁদুরের শীতকায় আঁকিল। ঘটের উপর আম্র পল্লব দিল, তাকে সিঁদুরের শীতকায় আঁকিল। ঘটের উপর আম্র পল্লব দিল, দুটি মঙ্গল ঘট পাতিল। সুমন, এই দেখ দানঘাট সাজানো হয়ে গেছে, এবার আর কাজ কি? বলে শোনো, দানঘাট সাজানো হয়েছে, দানি তো সাজা হয়নি, কি করতে হবে? কি আবার করতে হবে? দান চাইবে তো তুমি, কর চাইবে। তা কর যারা চায় তোমাকে এইভাবে ভেবে নিতে হবে, কর যারা চায় তারা মাথায় চূড়া পরে চায় না। তোমার মাথায় একটা চূড়া আছে, তাতে আবার ময়ূরপুচ্ছ গোজা আছে, অতএব এই চূড়াটা খুলতে হবে। বেশ বেশ, আমি চূড়া খুলে দিলাম, এই একটু দূরে রাখো, না হলে দেখে নেবে, ভুজাঙ্গনগণ আসবে তো ওরা দেখতে পাবে। বেশ, না আবার খানিকটা দূরেই রাখলাম। আর কি করতে হবে? শোনো, যে কর চায় তার গলায় কখনো মালা থাকে না। তোমার গলায় একটা মালা আছে, হাঁটু ছাড়িয়ে চলে গেছে, মানে জানু ছাড়িয়ে চলে গেছে, যাকে বলে বনমালা, এটা দূরে রাখতে হবে। বেশ বেশ, তাই করবো, এই বলে বনমালা খুলে দিল। আর কি করতে হবে? যে কর চায় তার পায়ে কখনো নুপুর বাঁধা থাকে না, কারণ নেচে নেচে তো আর কর চায় না, অতএব এখানে নৃত্য করতে হবে না, শুধু দাঁড়িয়ে থেকে একটু গম্ভীর ভাবে, হ্যাঁ, একটু কপটতা রেখে কর চাইতে হবে। কপটতা না থাকলে কর দেবে না, কারণ পরিচিত লোকের কাছ থেকে চাওয়া তো। বুঝতে পারছো আমার কথাগুলো? বলে হ্যাঁ। বলে তার কি করতে হবে? বলে নুপুর খুলে দাও, নুপুর খুলে দিলে। এই যে কোমর দেশে যে একটা ওড়না বেঁধে আছো না, যাকে বলে ধরা, এই কর যারা চায় তাদের কোমরে ধরা থাকে না, ওড়না বাঁধা থাকে না, ওই ওড়নাটাও খুলে দিতে হবে। সুমন, এই সব খুলে দিলাম, এবার কেমন লাগছে? সব ঠিক আছে। সুমন, কি দানঘাট সাজালি, দানিকেও সাজালি বলে কই, সবই তো হলো, কিন্তু যার জন্য এই দানঘাট সাজানো, যার জন্য দানি সাজায়, সে তো জানলো না। তা কি করতে হবে আমাকে? তুই একটু ওদের বাড়িতে যা। সর্বনাশ, ক্ষমা করো, কিছু মনে নিও না ভাই, ওই বাড়িতে আমি যাবো না। না না না, ওই বাড়িতে ওই যে বৃদ্ধা মা, বিধবা, ওনার দোষ আমি ধরি না, কারণ বয়স হয়েছে, দুটো কথা বললেও সহ্য করা যায়, কিন্তু ওই যে অল্প বয়সের মেয়েটি বিধবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মুখোড়া, কি মুখোড়া, আমাকে দেখলেই যত জ্বলন, আমাকে দেখলেই প্রশ্ন করে, সুবল কেন এলি, কখন এলি, কখন যাবি, কেন এলি, কখন এলি, কখন যাবি, কেন এলি, কখন এলি, কখন যাবি। ওমা, আমার দিদির বাড়ি আমি আসা যাওয়া করতে পারি না, আমাকে দেখলেই প্রশ্ন করে, আমি ও বাড়ি যাবো না। সুবল, তীরে এসে তরি ডুববে, এ কখনো হয়, কখনো হয়েছে? তুই একটু যা। না, আমি যাবো না। শোন, আমি যাবো না, কিন্তু ও জানবে। কি করলে? ওই যে তোর হাতের বাঁশিটি যে দূরে রেখেছি, এবার হাতে নে, বাজিয়ে দে, সংকেত জানা যেতে, জানা যেতে বাঁশি বাজা। কালো শশী মৃদু মৃদু হাসি, বাঁশি বাজায়, বাঁশি সংকেত জানাইতে মহান মুরলী হাতে, অধরে ধরি যা মৃদুবা, অধরে ধরে যা মৃদুবা, বাঁশি বাজায় রাধে রাধে, বাঁশি বাজায় রাধে রাধে। বৃন্দাবনেশ্বরী তোমার লাগি হলাম কুতূহলে শ্রীরাধে শ্রীরাধে বলে ললনার চিত্ত আকর্ষয়, ললনার চিত্ত আকর্ষয়, শুনিয়া বাসির ধ্বনি আকুল হইল বিনোদিনী, অসরা সাজায় সাধে সাধে গোবিন্দ দাস করিয়া বিকেল ছলে আনন্দে চলিল ধ্বনি রাধে,
চলির ধ্বনি রাধে। এই পদাবলী সমাপ্তি হলো গোবিন্দ দাসের পদাবলী। হ্যাঁ, এই যে বাঁশির গানের কথা বললো, এই বাঁশি এখনো বাজে, আজও বেজেছে, এই যে বাজছে, কালো বাজবে। বাঁশির লীলা নিত্য, লীলা যেমন নিত্য, বাঁশির গানটা নিত্য। এটা একদিনের জন্য বাজিয়েছে তা না, তারপর আর বাজিয়েনি তা না, নিত্য বাজে, এখনো বাজে। এই যে আপনি বসে আছেন এখানে বসে শুনতে পাচ্ছেন, মানে কি করে? বাঁশি বনে বাজে না মনে বাজে, বাজে রে আমার হৃদয় মাঝে ওই শোন মধুর বাঁশি বাজে। এই অনুভব রেখে গাইলে গাওয়া যায়। আমরা গাইবো, আমরা স্মরণ করব সেই খ্যাপা ভাবা পাগলের স্বরচিত গান। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে, তার বাঁশি শুনে, কানে বাঁশি শুনে মনে মনে কত শত ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী। আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী। আছে সেই রাধা রানী, রাধা রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাব স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী, রাধা রাধা। আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী। অভিষাদে বিনোদিনী, অডিল অভিষাদে বিনোদিনী, অডিল অভিষাদে বিনোদিনী, অডিল অভিষাদে বিনোদিনী। নব 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 সাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি প্রচারণে ছড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি। ওই সখা শোনে বন্ধু শোনে কোলাকুলি, কোলাকুলি রাখার সাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই ললনা, ললনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা, তারা জলে ভরিতে যায় যমুনা। আজও সেই লালনায় জলে ভরিতে যায় যমুনা। আজও সেই ললনা, ওরা জলে ভরিতে
বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে কালার বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে উলধ্বনি আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব মধু আমি যাব মধু মধুর মধুর মধু বৃন্দা আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগল ভবা পাগল ভবা পাগল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা ভবা পাগল রয় বাঁধনে মায়ার কাছে রে মায়ার কাছে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবন আজও সেই বৃন্দাবন আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রই বলে রাধা কই রাধা কই রাধা কই সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি রাধা ঠাকুর রানী কি হরে কৃষ্ণ এতক্ষণ এই যে এই গানটা গাইবার আগ পর্যন্ত যে কটা যেটুকু সময় আমার পার হয়েছে কীর্তনের মধ্য দিয়ে ওই সময়ও অত কষ্ট হয়নি কিন্তু একটা গান নামাতে আর এই গানটাই এখন বর্তমানে ভারতবর্ষের মাটিতে এই ছোট্ট মিডিয়ার মাধ্যমে 8 কোটি লোকের কাছে পৌঁছে গেছে মানে 8 কোটি ভিউ আমার তো নিজস্ব কোনো চ্যানেল নেই এই যে ভাইয়েরা ছোট ছোট ভাইয়েরা যে আসে এই যে ছোট্ট মিডিয়া নিয়ে বিভিন্ন চ্যানেল থেকে তারাই আমাকে বলছে আপনার এই গানের ভিউ হচ্ছে 8 কোটি আপনার গিরিধারী গোপাল গানের ভিউ হচ্ছে 80 লক্ষ আবার 1 কোটি পেরিয়ে গেছে তা আজকে সভাতে দাঁড়িয়ে বলি এটা আমার একটা আলাদা একটা গর্বের মাত্রা ভেতর থেকে একটা গর্ব হয় এই গানগুলো পৌঁছে দেবার জন্য আমার কোনো একটা বিরাট বড় প্ল্যাটফর্মের দরকার হয়নি আমার এই আপনাদের মতো গ্রাম কখনো
আপনাদের কল্যাণপুরের কাছে ভাদুগ্রাম, কখনো কল্যাণপুর গ্রাম, কখনো অমুক গ্রাম হরিসভা, কখনো জেলা বীরভূম, কখনো বাঁকুড়া, কখনো পুরুলিয়া, কখনো দক্ষিণ 24 পরগনা, কখনো উত্তর 24 পরগনা, কখনো নদিয়া জেলা, কখনো উত্তরবঙ্গ। এই বিভিন্ন জায়গায় আপনারা যখন চুক্তিবদ্ধ করে আমাকে সুযোগ করে দেন হরি কথা বলা, আর এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি এই গান, আমার খুব আনন্দ হয়, গর্ব হয়। এই গানগুলো এখনো মানুষ কতদিন থেকে শুনছে, তারপরও আমি আসলে পরে বলে, দাদা বিষয়বস্তু কি হবে হবে না সেটা আমরা জানি না, তবে আপনার এই গানগুলো যেন একটু শুনতে পাই। এইরকম বাসনা অনেকেরই ছিল, তাই এই গানটি, এই বাঁশির কথা যখন এলো সেই সিদ্ধান্তের উপরে ভর করে গানটা পরিবেশন হলো। এবার আমরা লীলার সাধন করি। শুনিয়া বাঁশির ধ্বনি আকুল হইল বিনোদিনী, পশরা সাজায় সাধে সাধে, গোবিন্দ দাস বলে করিয়া বিকের ছল, মানে বেচা কেনার ছলা করে আনন্দে চলিল ধ্বনি রাধা। এবার চলো চলো রাধা, চলো চলো রাধা, চলো রাধা, চলো চলো রাধা, উচায়ে সকল বাধা, চলো চলো রাধা, উজায়ে সকল বাধা, পুরাও মনসাধা, উজায়ে সকল আজ বাধা, পুরাও মনসাধা, উজায়ে সকল বাধা, চলো চলো রাধা, করোনায় অভিশাপ, করুণাই অভিশাপ, করোনায় অভিশাপ, তোমাদের পারাবার করুণাই অভিশাপ, এসুকের পানাবার করোনায় অভিশাপ, এ সুখের পারাবার, ওগো তোমাদের দুজনার সুখের পানাবার, তোমাদের দুজনার সুখের পানাবার, করোনায় অভিশাপ। আবার রাধানি যে অভিশাপ করলো, এমনি এমনি অভিশাপ হলো। বড়াই মা এসেছে, এই বড়াই মাকে যোগমায়া বলা হয়। কেন বলা হয়, কোন অর্থে না, এই অর্থেই যোগমায়া বলা হয়। আস্তে 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 আস্তে। যাই হোক, যে কথা বলছিলাম, রক্ত মাংসে গড়া শরীর তো, মানুষ তো একটু যেন কেমন হয়ে গেল। আপনি এগরোল খাচ্ছেন, চিকেন দেওয়া আছে নাকি চিকেন নেই? চিকেন দেওয়া আছে, খাও বাবা, আমার খাও, আমার ছোট্ট বাবা, আমার গুদ্দু বাবা, বাবা আমার সোনা বাবা। নাতি না, নাতি না, নাতি না, ছেলের ঘরের না মেয়ের ঘরে? এই ইউটিউব চ্যানেল, এই চ্যানেল ভাই কারা কারা আছো, এই কথাগুলো সব কেটে দিও, এই যে কথাগুলো রেখো না, এগুলো অপ্রাসঙ্গিক আলোচনা। যাক, ও জল রেখেছে, জলটা রাখুন পাশে। ছেলের ঘরের নাতি বলে কথা, এইদিকে এইদিকে এইদিকে, ঠিক আছে। ও আমার ঘরের মেয়েও খায়, ওটা কোনো লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই। আমি তার জন্য বলিনি, ছেলেটা বেশ গুবদা, বেশ গাবদু গুবদু দেখতে, গুলুগুলু ভাব, এরকম গুলুগুলু ছেলেকে কাছে পেলে না মনে হয় যে না। যাই হোক, হরি বল, প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে। হরে বড়াইমা এসে গেছে। এই বড়াইমাকে যোগমায়া বলা হয় কেন না, যোগমায়ার যে শক্তি, তার কিছু শক্তি বড়াইমার মধ্যে আছে, নইলে এই বাড়ি থেকে বৌমা বার করতে পারে? এসে কত সুন্দর কথা বললেন। হ্যাঁ গো মা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার জাতিতে কি গোয়ালা? বলছে হ্যাঁ গোয়ালা। তা গোয়ালা জাতির কাজ কি? দই দুধ ছানা মাখন নিয়ে হাটে বেচা কেনা করা। বলি এই যে সব শয়তানে সাজানো রয়েছে, তাহলে আমি বলতেই পারি, বলি কি ফলা পচয়ে, কি ফলা পচায়ে, হাতে না পাঠায় কেমন গোয়ালার মেয়ে, হাতে না পাঠায়ে কেমন গোয়ালার মেয়ে, হাতে না পাঠায়ে কি ফলা পচায়ে। বলছে কেন অপচয় করছো, হাটে পাঠা। তখন বলছে কে যাবে? বলে কেন, ঘরে দুটো বড় বড় ছেলে, হ্যাঁ একবারে প্রাপ্তবয়স্ক, সংসার পেতেছে, বিবাহ করেছে, ওই দুটো ছেলেকে, একটা ছেলেকে পাঠা। বলে কে যাবে? আমার ছোট ছেলে চাষবাস নিয়ে থাকে, আর বড় ছেলের কথা কি বলবো, ওকে নিয়ে হাটে যাওয়া মানে কিছুই বেচা কেনা হবে না। কারণ ক্রেতা বিক্রেতার মধ্যে মানে শত কথা খরচ না হলে বেচা কেনা হয় না। সত্যি তাই, কথাটা বাস্তব। ক্রেতা বিক্রেতার মধ্যে অনেক কথা খরচ হয়, তারপর বেচা কেনা হয়। আর আয়ানকে নিয়ে যেতে বলেছে, বলছে ওই ছেলে নিয়ে গেলে পরে সবাই এসে জিজ্ঞাসা করবে দই কত করে? জয় মা, জয় মা। হ্যাঁ গো, তোমার ছানা কত করে? জয় মা কালী।
কালী করাল বদনে। হয়ে গেল। কি করে বেঁচে কেনা হবে? তাহলে গানটা গাই। মাতর চোখের কাজল, মাতর চোখের কাজলে সাদা গায়ে মাখিয়ে দিল, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে, চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিনে কেশমা, এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিনে কেশ, দেখি কেঁদে মনে মায়ের আমার, এই যোগিনী বেশ, দেখি কেঁদে মনে মায়ের আমার, মা গো, হে মা ব্রহ্মময়ী করল বদনে, মা মা গো, এলো ঘুরে বেড়াস এলিয়ে দিনে কেশ, দেখি কাঁদে মনে মায়ের আমার, এই যোগিনী বেশ, ও তোর কালো রূপে আলো ছটা, তোর কালো রূপে আলো ছটা, চন্দ্র সূর্য আর মানে চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে, চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, মাতর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে। হলো না? তাহলে আবার বড় ছেলের দ্বারাও হবে না, ছোট ছেলের দ্বারাও হবে না। তাহলে কে আছে? বলে কেন তোমার মেয়ে? ও মা, বলো কি গো, ঝগড়ি হিংসুটি, হাটে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দেবে, হাট নষ্ট হয়ে যাবে। তাহলে কে আর যাবে? আছে তোমার বৌমা, মানে সম্পর্কে আমার নাতনি, যার নাম রাধা, নাতিনিদের সঙ্গে করি যাব মথুরা, সব কিছু বিকারিব যাইয়া কথায়, নাতিনিদের সঙ্গে করি যাব মথুরা, সব কিছু বিকাশ
সঙ্গে করে যাব মথুরায়, সবই কিছু বিকাইব যাইয়া কথা। মনে রাখবেন, অন্যভাবে নেবেন না। এই ভাবগুলো কিন্তু মেয়েদের আকর্ষণীয় ভাব। এই ভাব যার যে মেয়ের মধ্যে নাই তার আকর্ষণ কম, সে যতই উজ্জ্বল হোক। একদম বাস্তব কথা। ভাগ্য ভালো যে আমার মেয়ে খুব একটা উজ্জ্বলতা পাইনি, কিন্তু ঢং পেয়েছে ভালো। এই ঢংগুলো মেয়ের মধ্যে আছে। আমার সঙ্গে কথা বললো এই ঢঙের কথা বলে, কিরে কোথায় যাচ্ছিস? এই তো। কেন এটা এরকম না করলে হয় না? বলে তুমি বুঝবে না। আর এগুলো মেয়েদের খুব আকর্ষণ করে, খুব আকর্ষণ। এগুলো ভালোবাসা, জানেন তো? এগুলো এখনো লক্ষ্য করলে দেখা যায়। অনুষ্ঠান বাড়িতে গেলে দেখবেন 10টা ছেলে এক জায়গায় বসে আছে। এই যে ভাবগুলো, এগুলো খুব মন কাজে। নাতিনীদের সঙ্গে করে যাব মথুরায়, সবে কিছু বিকাইব যাই না কোথায়। নাতিনীদের সঙ্গে করে যাব মথুরায়, সবে কিছু বিকাইব যাই না কোথায়। দেখো তো আমায়। বলা শেষ, জটিলামা বলে দিলেন দেখে শুনে নিয়ে যাও। এই তখন বড়াইমা সহ রাধারানী ললিতা বিশাখা যখন যাত্রা করলেন। আজ ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, কত সাধে বাড়াইল পা, আমার কত সাধে বাড়াইল পা। উথলিল ভাবসা আমল কেশ ভার, উথলিল ভাবসা ডালাইল কেশ ভার, উথলিল ভাবসা ডালাইল কেশ ভার। চলিতে না পারে আরেগা, ধরিয়া চলিতে না পারে আরেগা। ঢোলে ঢোলে পড়ে গো, ঢোলে ঢোলে পড়ে গো, প্রিয় সহচরী শোনে ঢোলে ঢোলে পড়ে গো। প্রিয় সহচরী নানা অঙ্গহারা ধরতে না রে, প্রিয় সহচরী অঙ্গে অঙ্গহারা ধরতে না রে। প্রিয় সহচরী অঙ্গে ঢোলে ঢোলে পড়ে, চলিতে না পারে আরেগা, চলিতে না পারে আরেগা। মানে এক গ্রাম থেকে যে আরেক গ্রামে পা রাখবে পারছে না। কেন? সখীর সঙ্গে যাচ্ছে, ঢোলে ঢোলে পড়ে যাচ্ছে। আর সখীরা বারবার ধরছে, ললিতা ধরছে দিক থেকে, বিশাখা ধরছে দিক থেকে। এই কি হলো কি হলো, এইভাবে যাচ্ছে। শুধু কি তাই, উড়ানি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে। উড়ানি পড়েছে ভুজে, দেখো দেখো, ঘাম চুয়াইছে ভুজে। আমারে রাধার উড়ানি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে। উড়ানি পড়েছে ভুজে, ঘাম চুয়াইছে ভুজে। দুটি আঁখি করছে ছল ছল, চাঁদ মুখ করিছে ঝলমল, চাঁদ মুখ করিছে ঝলমল। চাঁদ মুখ করিছে ঝলমল, ঝলমল 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 করে, ঝলমল 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 করে। মুখ চাঁদে যেন ঝলমল করে, মুখ চাঁদ যেন ঝলমল করে, যেন মতি ঝরে। মতি ঝরে। কি বললো, কি বললো? ভাবসাগরে দাঁড়িয়ে সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান রাধারানী বদন মণ্ডল দর্শন করে বলছে, দেখো দেখো, এই মনে হয় এই সময় মনে হয় যেন রাধার বদন মণ্ডলে যেন মতি ঝরে, মতি ঝরে। শ্বেত বিন্দু যেন মতি ঝরে, শ্বেত বিন্দু যেন মতি ঝরে। রাই চাঁদের বদন হতে গাইরে শোভার হয়ে যায়, রাই চাঁদের বদন হইতে যাইরে শোভারে বালাই যাইরে। রাই চাঁদের বদন হইতে শ্বেত বিন্দু যেন মতি ঝরে। শ্বেত বিন্দু যেন মতি ঝরে। কথাটা সবাই বুঝতে পেরেছি। মানুষের মুখমণ্ডল যখন ঘেমে যায় তখন দেখবেন অনেক সময় গালের মধ্যে বিন্দু বিন্দু জলবিন্দু থাকে, থাকে না, ঘাম বিন্দু। তার রাধারানীর মুখমণ্ডলে যখন ঘাম বিন্দু, তখন সূর্যের কিরণ ওই বিন্দুর মধ্যে পড়েছে। দূর থেকে দেখে মনে করছে যেন না না না, ঘাম বিন্দু নয়, এক একটা মতি, মানে মুক্তার দানা। এটা হলো ভাবরাজ্যের লেখা। অনুভব যার আছে তার দর্শনও তেমন, তার কথনও তেমন, তার লিখনও তেমন। যার জন্য বলছে ভগবত তত্ত্বটাই অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। ভগবত তত্ত্বটা অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। এ বলে বোঝাবারও জিনিস নয়, আর কেউ যদি ভাবে বুঝে নেব তাও হবে না। যদি বুঝে নেওয়া যেত তাহলে বোঝালেও বোঝে না তারা, বোঝে না তারা। আমি তো কোনছা, কত শাস্ত্রজ্ঞ পণ্ডিত, শাস্ত্রজ্ঞ বৈষ্ণব, ব্রাহ্মণ, ভক্ত গৃহে থাকুক বনে থাকুক, তারা সভা মধ্যে বসে আমার উদ্দেশ্যে, আমার মতো অধমের উদ্দেশ্যে কত সুন্দর শিক্ষামূলক কথা বলে তো শুনি তো, কিন্তু বোঝালেও বোঝে না তারা। বোঝালেও বোঝে না তারা। কেন বোঝে না? তার কারণ হলো মায়ায় অন্ধকারে, এই আবদ্ধ জীবী মায়ায় অন্ধকারে আত্ম
আত্মহারা আপন আপন করে সারা অন্ধকারে আত্মহারা আপন আপন করে সারা অন্ধকারে আত্মহারা বোঝালেও বোঝে না তারা বোঝালেও বোঝে না তারা। তাই আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি আধানি বদন মণ্ডলটা অনুভবে আনো। কত সুন্দর মুখমণ্ডল, শুধু কি তাই মুখের দিকে তাকালে হবে? এবার আধানি মুখের দিকে তাকিয়ে দেখুন, হিয়ায় ও প্রবালমান হেমে কাটি শোভে ভাল, হিয়ায় ও প্রবালমান হেমে কাটি শোভে ভাল, দুটি আঁকি করিছে ছল ছল, দুটি আঁকি করিছে ছল ছল, নয়ন যুগল ঝড়ে অবিরল, কতক্ষণে দেখবে বলে, কতক্ষণে দেখবে বলে, সেই হাসিয়া বাসিয়া মদন বংশীগানামৃত ধাম মদন, রাবণামৃত স্থানে মদন বংশীগানামৃত ধাম মদন, অলকায় আবৃত মদন, কতক্ষণে দেখবে বলে, দুটি আঁকি করিছে ছল ছল, নয়ন যুগল ঝড়ে অবিরল, ঝড়ে অবিরল একভাবে বয়ে যাচ্ছে, রাধারানী কেঁদেই যাচ্ছে। বলে কেন? এখনো কেন দর্শন হলো না? আহা, মনে রাখবেন যারা ভক্তিরসে ডুবে গেছে না, আমি যেমন জড়জগতের মানুষ পার্থিব জগৎ দিয়ে বলি, পার্থিব জগতে যেমন আমার বাসনা হয় এটা দেখবো সেটা দেখবো, আর যারা ভক্তিরসে ডুবে গেছে না তারা কাঁদে। কি কান্না জোরে? কান্না জোরে আমি কেন তাকে দেখতে পাচ্ছি না, আমি যখন জপে বসছি কেন আমার ভাবনার মধ্যে তিনি আসছেন না, কি এমন অপরাধ করলাম, কি এমন দোষ করলাম প্রভু যে তুমি আমার ভাবনার মধ্যে আসছো না? কতক্ষণে দেখবো? এই যে আশা কামনা বাসনা এই অল্প ভজনে হয় না, যার জন্য সাধন ভজনটা হচ্ছে আমাদের অনুশীলন, নিত্য অনুশীলন করতে 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 অভ্যাস এটা আরো বর্ধিত করতে হবে, কামনা বাসনাটা আরো বাড়বে। আমি যদি আজকে জপ করি, ধরুন কথার কথা আমি 108 বার করলাম, এই জপ যদি আমি নিত্য করে যাই দেখা যাবে আমার 1 মাসের মধ্যে বাসনা এসে গেছে। না না, তা নয়, আমি আরো অনেকবার জপ করব। না বলে ভাবুন তো, এই কলিযুগ, কোনো পরিবর্তন তো হয়নি, যুগের কি পরিবর্তন হয়েছে? কলিযুগ, আমরা একই মানুষ, সংসারী মানুষ, আবদ্ধ জীব। দেখুন কত মানুষ আছে মালা জপ করে নিত্য, 1 লক্ষ মালা জপ করে, 16 পাক হচ্ছে 25,000, 16 পাকে 25,000, মানে মালাটা যদি 16 বার পাক খায় তাহলে 25,000 জপ হয়। আর সেই মালাটা সারাদিন রাত্রি 24 ঘন্টার মধ্যে সংসারের সব কাজের মধ্য দিয়ে স্বামীকেও দেখছে, ছেলে মেয়েকেও খাওয়াচ্ছে, গুরুজনদেরও সেবা করছে। গৃহিণীর কথা বলছি, আমরা তো জানি ছেলেরা, মনে রাখবেন গৃহিণী সব কাজ করেও 1 লক্ষ নাম জপ করছে। এমনও ঘর আছে, এই বারুইপুরেই আছে, এই বারুইপুরের আশেপাশেই আছে আমার দেখা, আমার তারা পরিচিত, তারা 1 লক্ষ নাম জপ করে। কি করে করে? তারা গাই দোয়, ঘুটে দেয়, সংসার দেখছে, হরে কৃষ্ণ, সব কাজের মধ্য দিয়ে, অর্থাৎ তারা বুঝে গেছে সার বুঝ, যে বুঝটা আমার ভেতরে আসেনি, আমার এখনো ভাবনা আছে, তো দিন পড়ে আছে, তো আছে, তো এখন করবো না তো কখন করবো, দিন তো পড়ে আছে রে বাবা ভজন সাধনে, যখন সময় হবে তখন ভজনে বসবো। মনে রাখবেন এই ভাবতে 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 এমন একটা দিন আসবে যে দিনে আপনার ভেতরে জাগবে ঠাকুর ঘরে বসে থাকার মতো ধৈর্য আমার নাই। আমার ইচ্ছা হলো আমি জপে বসতে পারি না, কেন? আমার কোমরে ব্যথা হয়, পাটা গুটিয়ে রাখতে পারি না। দেখলেন যে সময়টা পার করলাম সে সময়টা এর থেকে সুস্থ ছিলাম, সেই সুস্থ সময়ের মধ্যে আমি জড়জগতের সব আনন্দ ভোগ করেছি, একমাত্র জপ ধ্যান বঞ্চিত। আর যে সময় জপ ধ্যানের কথা ভাবলাম সে সময়ে মনে রাখবেন ওই জড়জগতের আনন্দ তো করবার ক্ষমতা হারালাম, আবার পরমানন্দ থেকেও আমি বঞ্চিত হয়ে রইলাম। তাহলে হবে কি করে? যার জন্য সাধু সন্ত বৈষ্ণবেরা বলছে, আপনার ছেলে মেয়েকে যেমন ছোটবেলায় পাঠিয়ে দিলেন, এখন তো ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যে মিডিয়ামে পাঠান পাঠিয়ে দিলেন, ওই যে বয়স থেকে বিদ্যা অর্জন, ঠিক ওই রকম বয়স থেকে হরিকথা, গীতার কোন শ্লোক মুখস্থ হোক চাই না হোক, অন্তত কানে দিয়ে দেওয়া, শোনো তুমি যাই কিছু করো না কেন মনটা কিন্তু তাকে দিয়ে দিই, তাকে মনে প্রাণে তাকে ভালোবেসো, ভগবানের বিরুদ্ধে কথা বলো না, আর ভগবানের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গ করো না। না বলে এমনি এমনি পদাবলী তৈরি হয়েছে, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে যেও না, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে যেও না। এগুলো নরোত্তম দাস ঠাকুরের
যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে চেয়েও না, মনে রাখবেন। নিতাই চাঁদ যারা হরিনাম নিত না, যাদের মুখে হরিনাম ছিল না, নিতাই চাঁদ তাদের কাছে গিয়েছে, কাছে গিয়ে হাতে ধরেছে, পায়ে পড়েছে। ওটা নিতাই চাঁদ, ভগবত তত্ত্ব। নিজেকে ভগবান ভাববেন না। নরোত্তম দাস ঠাকুর বলছে আপনাকে ভাবুন, আপনি সংসারী মানুষ, আপনাকে নিজের চেষ্টায় সাধন ভজন করতে হবে। অতএব যে হরি কথা বলে না, হরি কথা শোনে না, যে ভগবানকে ভালোবাসে না, যার বিন্দুমাত্র ভালোবাসা নাই, তার মুখের দিকে অন্তত তাকাবেন না। তাহলে আপনি যে হরি স্মরণ করেন, সেই স্মরণ মননও আপনার বাধা হবে। এজন্য লিখে দিয়েছে, যার মুখে ভাই হরি কথা না, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে পানে চেয়েও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। না না, যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। তার কাছে যেতে মানা করছে। তা যাই হোক, আজকের সভাতে যারা আছেন এইসব কথা আপনারা শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত। আমার নতুন করে বলার কিছু নেই, শুধু কথাগুলো আমি পুনরাবৃত্তি করি। পুনরাবৃত্তি হচ্ছে সাধন ভজন। তাই হরি কথার জায়গা হরি বাসর, এখানে হরি ভজনীয় কথা ছাড়া আর কোন কথা বলবো? হরে কৃষ্ণ। ও যে তত্ত্ব, মনে রাখবেন, মাথায় রাখবেন, তত্ত্ব আমার ভেতরে ভক্তি এখানে স্থায়ীভাবে বসবে, তবে তো আমার তত্ত্বের প্রতি বিশ্বাস আসবে। তত্ত্বটা তো বিশ্বাসের বস্তু। দশরথ নন্দন শ্রীরামচন্দ্র, রামচন্দ্রের পিতা দশরথ। আপনার এই ভক্তিটা জাগবে, তবে তো দশরথের নাম উচ্চারণ করবার আগে আগে সঙ্গে সঙ্গে আপনি হাত জোর করে ভক্তি করবেন। দশরথ নন্দন শ্রীরামচন্দ্র। কই অযোধ্যা রাজা রামচন্দ্র বলতে তো কেউ প্রণাম করে না। ইতিহাসবিদরা তো সবসময় বলে অযোধ্যা রাজা রামচন্দ্র, অযোধ্যার অধিপতি হচ্ছে রামচন্দ্র। কই তারা তো তখন প্রণাম করে না। তাদের হচ্ছে তথ্য, তারা যুক্তিবাদী, তারা ইতিহাসবিদ। আর আপনি হলেন ভক্তি পথে আছেন। আপনি যখনই রামচন্দ্রের নাম নেবেন, তখন রামচন্দ্রের নাম নেওয়ার সাথে সাথেই আপনার হাত দুটো জড়ো হয়ে যাবে। দশরথ নন্দন রামচন্দ্র। সীতারাম সীতারাম, জয় জয় সীতারাম। আসলে একটু কীর্তন করি। এই কীর্তন করছি, কিন্তু কেউ আবার কিন্তু অন্যদিকে নেবেন না। দিনকাল তো ভালো না, তাই আগে ভাগে বলে দিই, যারা বিজেপি করেন তারা আনন্দ করবার কিছু নাই, কৃষ্ণপাল সীতারাম করছে। আর যারা তৃণমূল করেন তাদের দুঃখ পাবার কিছু নাই, কৃষ্ণপাল সীতারাম সীতারাম করছে। আমি দুজনকেই বলছি, না, আপনারা নিজেদের দিকে টানবেন না। আপনাদের জন্মাবার আগে, আমি জন্মাবার আগে এই সীতারামের জয়গান ছিল। তাই আমরা দুজনাই মরে গেলে, বিজেপি তৃণমূল এই সব যাই করি না কেন, এই দেহেতে মরে গেলে চলে যাব, আমার দেহ চলে যাবে, আমার কথা বলা চলে যাবে, কিন্তু সীতারামের জয়ধ্বনি কিন্তু ভারত ভূমিতে থেকে যাবে। ওটা হচ্ছে আরাধ্য বস্তু। সীতারাম সীতারাম, জয় 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 সীতারাম সীতারাম। রাঘব তুমি রাজা রাম, রঘুপতি রাঘব তুমি রাজা রাম। রঘুপতি রাঘব তুমি রাজা রাম, রঘুপতি রাঘব তুমি রাজা রাম। সীতারাম সীতারাম, জয় জয় সীতারাম সীতারাম। অহল্যা উদ্ধার তুমি প্রভুরা, তারকা নিধন তুমি প্রভুরা। অহল্যা উদ্ধার তুমি প্রভু না, তারকা নিধন তুমি প্রভু না। তব প্রেম মহিমা না জানে মকানা, তব প্রেম মহিমা না জানে মহানা। সীতারাম সীতারাম, জয় জয় সীতারাম সীতারাম। রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় মেধাসে, রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ।
অর্থাৎ একেবারে ছোট থেকেই আমাদের উচিত সবকিছু আহারের সঙ্গে সবকিছু আনন্দের সঙ্গে যখন মিশে আছি তখন একটু হলো কৃষ্ণ কথা হোক, গৌর কথা হোক, রামচরিত কথা হোক, মহাভারতের কথা হোক, গীতা পাঠ হোক, ভাগবত হোক, একটু একটু বেশি সময় ধরে না, একটু একটু কানে দেওয়া। এই জানিস তো এই কৃষ্ণলীলার মধ্যে এটা আছে বাবা, অকাসুর বকাসুর বল। আপনি গল্প করুন না আস্তে। এই জন্য সাধু সঙ্গ করবেন, সাধুরা বুদ্ধি দেয়। এই যে মা শোনো না, তোমরা গল্প বলো না, তোমরা এই গল্পগুলো বলো। বলে কি গল্প? বলে পুতনা বধ, এই গল্পটা বলো, দেখবে হা করে ছেলে মেয়েরা শুনবে। অকাসুর বকাসুর বধ, হা করে শুনবে। কালীয় দমন, কালীয় নাগের মাথায় নাচছে, কালীয় দমন ফস ফস করছে, দেখবে করে তাকিয়ে আছে। একবার হলো তো কৃষ্ণ নামটা কানে যাবে। ভক্ত বড় চতুর, যেন তেন প্রকারে কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা। এই যে মিলিয়ে নিন, আপনারা মায়াপুরে যাচ্ছেন, এমনি দোকানে ধূপকাঠি কিনতে গেলে সেখানে লেখা আছে জয়ন্তী ধূপকাঠি, সাইকেল ব্যান্ডের ধূপকাঠি, সাইকেল ছাপানো আছে। সাইকেল দেখলে সাইকেলের কথাই মনে পড়ে। জয়ন্তী নামটা দেখলে আমার শালীর কথা মনে পড়ে, কারণ আমার শালীর নাম জয়ন্তী। আমি আমাকে দিয়ে বলি, 10 জনকে টানবো না। জয়ন্তী ধূপকাঠি যখনই আমার হাতে আসে না, তখন আমার শালীর নাম হচ্ছে জয়ন্তী, দেখতে শুনতে ভালো। তারপর তার যাই হোক, এগুলো চিন্তা আসে। তাহলে জড় জগতে যদি সাইকেল দেখলে সাইকেলের ভাবনা আসে, একজনের নাম দেখলে যদি তার ভাবনা আসে, তাহলে কৃষ্ণ নাম লেখা ধূপকাঠিটা যদি আপনার হাতে আসে, প্যাকেটটা কৃষ্ণ নাম লেখা দেখলে জানবেন কৃষ্ণ চিন্তাটাই আপনার আসবে। যার জন্য মায়াপুরে যা কিছু আছে সব কৃষ্ণ কেন্দ্রিক। একটা মলাট দিতে গেল, সেখানে কৃষ্ণের নাম লেখা বা কৃষ্ণ মূর্তি। কেন না দিও তো হতো? তার মানে যেন তেন প্রকারে যেভাবেই হোক, এই জড়জীব মায়াবদ্ধ জীবকে যেভাবেই হোক কৃষ্ণ নামটা বলাতেই হবে, শোনাতেই হবে, দেখাতেই হবে। এইরকম চিন্তা মনে রাখতে হবে। মানে যেভাবেই হোক আমার এই সনাতনী ধর্মটা যেন বজায় থাকে। সেই যেভাবে আমি বৈষ্ণব ধর্ম অবলম্বন করি, আমি শক্তির উপাসনা করি, আমি শৈব উপাসনা করি, যাই করি, আমার সনাতনী ধর্মটাকে বজায় রাখতে হবে, যে পথ ধরে আসি না কেন। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য। জানবেন প্রত্যেকের উদ্দেশ্যটা মত পথ ভিন্ন হতেই পারে, সবার উদ্দেশ্য এক, সচ্চিদানন্দে মিলিয়ে যাওয়া। যার জন্য এই লীলার মধ্যে আছে, যখন এরকম দাঁড়িয়ে এসে বাধা দিয়েছে, রখ রখ বলি ধে দানি পথা গুলি লগিয়ে, রখ রখ বলি ধেজে দানি পথা গুলি লগিয়ে, রখ রখ বলি ধেজে দানি পথা গুলি লগিয়ে। দান দেখো বলি পাতে হাত, দান দেখো বলি পাতে হাত, দান দাও দিয়ে তবে যা। তোমরা আমায় দান দাও হে, তোমরা আমায় দান দাও হে, আমি এই পথের দানি নইলে যেতে দেব না ধনী। আমি এই পথের দানি নইলে যেতে দেব না ধনী। আমি এই পথে, তোমরা আমায় দান দাও হে। দান দেবো বলি পাতে হাত, বারবার বলছে দান দাও দান দাও দান দাও। এখন এরকম যদি চায়, যা কয় মেয়েরা সব দাঁড়িয়ে আছে এবং উজ্জ্বল বর্ণের নায়িকা, গোয়ালা মেয়েরা সব উজ্জ্বল বর্ণের। এই কথাটা মিলিয়ে নিতে আপনি ব্রজধামে যাবেন, ব্রজধামে যাবেন, দেখবেন ওখানে কুৎসিত বলে কিছু নাই। কি বললাম ভাষাটা? কুৎসিত। আপনি মিলিয়ে নেবেন কখনো যদি যান বৃন্দাবনে, একটা কুৎসিত মেয়েকে দেখাবেন যে ইনি কুৎসিত দেখতে। কেন কুৎসিত নয় বলুন তো? একটু চিন্তা করুন, ভূমিটা কার? রাধারানী। এরা সব রাধারানীর সেবায় মগ্ন। তা রাধারানীর সেবায় যারা মগ্ন, তারা কখনো কুৎসিত হতে পারে না। এটা ভাবরাজ্যের লেখা, এটা ভাবরাজ্যের অনুভবের কথা। কুৎসিত বলতে আমরা যেটা ভাবি যে একটু মেয়েটা হয়তো দাঁতটা একটু উঁচু, হ্যাঁ, মুখটা হয়তো আছে ঠিক আছে, একটু বাঁকা, কুৎসিত, ভালো না, অঙ্গে হ্যাঁ গঠনটা ভালো হয়নি। মনে রাখবে